গরু স্টার্ট করতেছে, গরু চলে আসছে। গরুগুলো সুন্দর না? অনেক মোটামুটি চলে আসছে মাংস, আর একটু বাকি আছে। হাতির মাংস একসাথে করে ফেলছি আমরা। শুয়ে আছে এই জায়গায়। আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। তো ঈদের ব্লগ স্টার্ট করতেছি। সবাইকে ঈদ মোবারক। তো আলহামদুলিল্লাহ অনেক দিন পর আমরা বাড়িতে যাচ্ছি, গ্রামের বাড়ি যাচ্ছি, মার বাড়িতে যাচ্ছি। যেভাবে ঈদ করে আসছি সবসময় এভাবে করতেছি। তো গ্রামে যাচ্ছি, গ্রামের ঈদের ব্লগ কিন্তু স্পেশাল ব্লগ হতেছে ইনশাল্লাহ। তো আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে আবারও ঈদ মোবারক। তো দোয়া করবেন ইনশাল্লাহ, যতদিন গ্রামের বাড়িতে থাকি তো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। টুকটাক যাই কিছু করি না করি, গ্রামের ব্লগ তো আপনারা খুব পছন্দ করেন। অনেকদিন হলো গ্রামের ব্লগও দিচ্ছি না, তো অবশ্যই দেখেন, সম্পূর্ণ ব্লগটা দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এবং ইনশাল্লাহ 4-5 দিন যাই, যতদিন থাকি ইনশাল্লাহ আপনাদের সাথে প্রত্যেক দিনের একটা ব্লগ থাকবে ইনশাল্লাহ, দেখেন। এবং যারা এখনো সাবস্ক্রাইব করে ফেলবেন ইনশাল্লাহ। গাড়ির চাবি রাখিস। পাড়ু তো মানে তেল ঢুকে দিব না। আচ্ছা, রাস্তায় নিয়ে নাও না। গাড়ি রেডি হয়ে গেছে। আলম ভাই, এবার তো ইতিহাস নেই করতেছেন? রাফিকে রিসিভ করার জন্য চলে আসছি। কি বিদেশ যাইতেছিস তুই? তাসপিয়াকে রিসিভ করার জন্য চলে আসছি। ঈদ মোবারক রাফি। ঈদ মোবারক। ওকে, ওঠো। প্রতি বছরে এমন হয়, আমরা যে টাইমে যাই এই টাইমে রাস্তা পুরাই ফাঁকা থাকে। তাসপিয়া, একদম ফাঁকা রাস্তা দেখো। হ্যাঁ, কিছু নেই, আমরাই আছি। বাড়িতে চলে আসছি, অনেক দিন পরে আসছি। বিগত 2.5 মাস, মানে গত ঈদে আসছিলাম, আবার কুরবানিতে চলে আসছে। আলম কাকা কেমন আছো? খাইরুল, তিনটা সেই গ্যাটাবে আছে না রে রাফে? এ গোসল করানো হয়েছে একরামুল? মা দেখলে রে কি খুশি হইতো গরুগুলা। হ্যাঁ, ডান দিকে আনা বাকি রয়েছে এই বাড়ির পাশেরটা রে। 7:30 নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নিতে। হ্যাঁ, 7:30 নামাজ। ওইখান থেকে তো বৃষ্টির পানি পড়ে মনে হয় কবুতর গুলাতে, পিছলে হয়ে দিছে মনে হচ্ছে উঠান। মুজাম্মেল কই? চলে আসছি। কই তুই দোয়াদুই করতেছ? এরকম এডি হয়ে লোকের। হ্যাঁ, মাছ ধরছো? তারা এই মাছ পাইছিস কই? তাসপিয়া, মাছ ধরছে দেখ, আনতা দিয়া। আপা এই মাছ এইগুলো বুনা করে লান। সেরা গুড়া মাছ আছে, সেরা। আল্লাহ, এতগুলো পাইছিস করে? এই গুড়া মাছ সব থেকে বেশি মজা। আপা এত মাছ পাইছিস কেমনে রে? রাত্রে তেজ দিছিলি? ভালো আছি, কেমন আছেন আপনি? এটা কি পাতা গো? তেজপাতা। ও, এটা মা লাগাইছিল। আপা গুড়া মাছটি রান্না করুন তো। আর আসেনি গুড়া মাছ? কি বগি? তুই কি বগা মাল আছে কই? কি কস আসলে? এখানে সব খাইছে, সব কি দান? হ্যাঁ, বক পাইছিস কই? হ্যাঁ, কই থেকে আনছো? চাও
আরে এটা কি করছিস? মারে লেবো তোরে রে, এ মারে লেবো। হ্যাঁ হ্যাঁ ছাও কিনে আনছো? না না ওই এটা তো পারছে বা এই বাঁশরিয়াতে ছাওয়া ছিল, খাইস না কিন্তু এগুলা। আল্লাহ হইব নেরি, এটা তো একটু বড় আছে, কি খাওয়ান দেয় আল্লাহ জানো। তাসপিয়া দেখে যা বক। কি আলম কাকা, এই যে টক পাতা বক পাখি, বৃষ্টি নেমে খাবার নাই তো, মাছ খাইছি তো দিয়ে দে, খাবার নাই তো ফেরে কিছুই কীর্তি দর্শক। ওই যে আম আছে, বাড়ি পুরা ফাঁকা। তাসপিয়া খালি আমরা মা নাই, আসলে মজাও নাই। হ্যাঁ তাসপিয়া, আমরা শুধু film তোর কাকে এলো না বিয়ার অনুষ্ঠানের কারণে? ঢাকাতে তো জাইফার আম্মু আসে না, হচ্ছে এটা আমার শ্বশুর বাড়ির আত্মীয়র বিয়ে, ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে হইব। ওনারা খুব রিকোয়েস্ট করছে, কালকের অনুষ্ঠানের জন্য আর আসে নাই। আর আমাদের এবার দোকান বন্ধ থাকবে কম দিন, জার্নিও তো 3 দিন। বেশি হ্যাঁ হয়ে যায়, হ্যাঁ, তার জন্য আবার বাচ্চাদের জার্নি করা উচিত না। এই জন্য আনি নাই। বিয়ার অনুষ্ঠানে অ্যাটেন্ড করবো কালকে, ওই অনুষ্ঠানে থাকতে হইব, এই জন্য আসে নাই। আর হলো হচ্ছে দোকানও খুলে ফেলবো সোমবারের দিন, তো চিন্তা করলাম যে এত জার্নি করার দরকার নাই, আসে নাই। মাও যেহেতু নাই, এই জন্য আর নিয়ে আসি নাই। শুধু আমরা, তাসপিয়া, আমি, বড় ভাই, ভাবি আর আমি, আমরা 4-5 জন, 4-5 জন। হ্যাঁ, পুরা বাড়ি হয়ে গেছে ফাঁকা আসলে। যায় না আসলে তো এখন দৌড়াদৌড়ি করতো অনেক। ওই গোমন্তটা আব্বু কই, এই দিয়া ডাকতেছে দেখ। এইটা তো অনেক সুন্দর রে, সাদাটা। হ্যাঁ অনেক সুন্দর। কি বেটা, আমাকে চিনো না তুমি? গরুগুলো সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর, লালটা বেশি সুন্দর। আমার কাছে লালটা বেশি ভালো লাগছে। লালটা আর ওই যে লালটাই বেশি সুন্দর। আমি সিলেক্ট করে আনছি, কোনোটা একজন অপছন্দ না করতে পারে। প্রত্যেকটা গরু সুন্দর আলহামদুলিল্লাহ। আসলে রিজিক না একরামুল, এই টাইপের গরু পালতে খুব মজা। হ্যাঁ অনেক বড় ভাইদি বলছে এবার গরুর ফার্মে দিয়ে দিব। হ্যাঁ এদিকে গরু ফার্ম করব। পালতে পারবি না? হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ। বস্তায় কি দেশের দাম ধান দিয়ে ওই ঘরে ভরা? এগরে আছে, এখানে আছে। ভালো হয়েছে, ধান আর ধান। মিষ্টি আলু সমস্যা নেই, এখানে কোটাকুটি করতে পারবে। রান্না করছে নি? আমরা আয়োজন করে দিয়েছি তো। চলে এসেছি। হ্যাঁ আমার লাগেজটা বের করে দেখো। দাঁড়ে গেছে আপনি জাইফা জায়ানকে মিস করতেছি, কালকে অনুষ্ঠান না থাকলে চলে আসতো। কেমন আছেন আপনি? ঝাড়ু টাড়ু লিয়ে ঘুরতেছেন? আমার লাগে না আম রাখছিলেন, এই পুষ্করিণী আম পাকছে নি? ও আমে ওর আসেও নাই বেশি একটা না। না আইসে মোটামুটি আইসে আইলে বই যে চুলোর লাগে আমরা রাখতারি না। নাম আসতো 7:30টায়, হ্যাঁ তো টাইমে গেছো তো, রেডি হয়ে যান না কা? আমার একটু কাম আছে, কাম দেখা যাচ্ছে। আমার লাকিসটা দিয়ে আয়। এ 7:30টার নামাজ রেডি হস না কা? রে মার জন্য কত তাড়াতাড়ি করে এই ঘরটা করছিলাম, যে মায় বসবে, পয়সা পয়সা টিভি দেখবে, বসবে। ওহ ঘর তো পুরো পরিষ্কার আছে। আপা পুরো পরিষ্কার তো আছে। হ্যাঁ ফ্রিজে সব ফ্রিজ বরফ করে রাখছেন নি? রান্না করেন উঠলে
রান্না করতেছে কলা কি আমরা গাছে? ও যাক ভালো হয়েছে, ওই বাড়িতে যাই একা। তাসপিয়া, হ্যাঁ কিভাবে যাইতেছি? আমার আমার লাকিস কই? লই আয়। কত বড় বাড়ি, হ্যাঁ থাকবার কেউ থাকে না এই বাড়িতে, মুজাম্মেল থাকে শুধু একা। মা যে রুমে বেশি বসে থাকতো, মার খাটটা এখনো আছে। হ্যাঁ এটা এটা কি বানাইছে পিঙ্কি? সুন্দরই আছে কিন্তু এটা কি রাখা যাবে না। আল্লাহ, মার রুমটা একটু দেখি। আসসালামু আলাইকুম। এখনো মার গান করতেছে, সব কিছু সেম ভাবে আছে। মার এই যে গান শুনতো, মার সম্পূর্ণ দেখ এখানে আসতে মনে হচ্ছে মার গান পাইতেছি আমি। আমার ভালো লাগে এই জায়গায় এসে গান হ্যাঁ মার সব কিছু দেখ, এখনো আছে। একদম এভরিথিং। মার ফ্যান, মার ওই যে পানের ইয়ারও আছে, মার সব কিছুই রয়ে গেছে। ওই যে মা যে ক্রিম দিতে এটাও রয়ে গেছে। আল্লাহ, আমাদের টাইম হয়ে গেছে। আইপর সাড়ে 7টা নামাজ। রেডিও নামাজেরটা। মুজাম্মেলে কলা রেখে দিছে, পাকতে পাকতে দেখ ভর্তি হয়ে গেছে। হ্যাঁ হাই হাই জঙ্গিত করে আম নিয়েছে। আমরা ঘুরে যেতেছে কোন জায়গায় রেডি? হ্যাঁ এটা কাটটা লেন প্লেট করে, ওই হ্যাঁ এখন প্লেট করে কাটা দিত। তাড়াতাড়ি নিয়ে আসেন না। আমাদের টাইম 7:30, অলরেডি 7:15 বাজে। তো রেডি হয়ে গেছি, সাদা একটা পাঞ্জাবি পরছি আমি, কোটি স্টাইলের। যাচ্ছি নামাজে। রাফি আসছে কিনা, রাফি বেরোয় না এখন কোনো। কালো পড়ছস। তো আমরা যাচ্ছি হচ্ছে গাড়ি দিয়া, রাস্তার অবস্থা ভালো না, কাদা। আশেপাশে রাস্তার পাশে বিল্ডিং করতেছে, বাড়ি করতেছে, কাদা মাটি হয়ে গেছে গা, মানে হাইটা যাওয়ার মতো না। তো সেই জন্য আমরা যাচ্ছি হচ্ছে গাড়ি দিয়া না, একেবারে নামাজ কমপ্লিট। মার কবরস্থানে যাব আমরা। আমি পাঞ্জাবি পরাতে মনে মোটা লাগতেছে বেশি রাতে। হ্যাঁ শুয়ে আছে এই জায়গায়। গাছ, কাঁঠাল গাছটা অনেক বড় হয়ে গেছে গা, বেলি ফুল ফুটছে তো মনে হয়। হ্যাঁ পুরা ছায়ার মধ্যে আছে আমার মায়, সব গাছগুলো তরতাজা হয়ে গেছে। আর কবরস্থানে কি গান আসতেছে বেলি ফুলের। ওডিও তো বেলি ফুল লাগাইছো, বেলি ফুল না? আমি লাগাই দিয়েছিলাম যে এগুলো তো নাকি। হ্যাঁ হ্যাঁ মার জন্য সবাই দোয়া করবেন। ও এখানে বেলি ফুল গাছটাই বেশি লাগাইছি আমরা, পুরো ছায়ার মধ্যে আছে। চল মুজাম্মেলে কবরস্থানটা দেখাশোনা করে। হুজুর আসে না প্রতিদিন? হ্যাঁ প্রতিদিন আসে সকালে। মার গাছের পেয়ারা দি ধরছে অনেক, ওই যে পেয়ারা দেখ অনেক পেয়ারা। হ্যাঁ এই প্রত্যেকটা গাছ মার হাতের। মায় মাটি ভরে গেছে, এটা জমি ছিল যে আমরা পারিবারিক কবরস্থানের জন্য মা এটা নিজে ভরাট করে দিয়ে গেছে।
এটা মার হাতে মাটিটা ফালানো। আমি এটা আসলে অনেক কিছু পরিকল্পনা আছে, এই যে মসজিদ দিব, একটা এতিমখানা দিব, সবকিছু এখানে, এই জমিগুলো আমাদেরই, সবকিছু করবো আল্লাহ বাসায় রাখলে ইনশাল্লাহ। কাঁড়াল গাছটা উঠাই দিস না, গাছ ঘুরিয়ে গেছে, এটা পড়ে যাবো তো, এতদিনে মা থাকলে দেখ বইকে ইয়া করে এত করে। কালকে একটা বাসায় না একটা ঠিয়া দিয়ে দিস মুরব্বরি দিয়া, ধান কাটা বাকি রয়েছে তুই সামনে টি। মা এখানে শুয়ে আছে, একদিন আমরাও চলে যাবো এভাবে, এখানে চলে আসবো, কেউ থাকবে না এই দুনিয়াতে, সবাই সবাই চলে আসবে এক এক করে। গরু স্টার্ট করতেছে, গরু চলে আসছে। গরুগুলো সুন্দর না? হ্যাঁ, গরুগুলো খুব সুন্দর না? এটি বুঝা ফেলছে, এই দুটা বুঝা ফেলছে। ফার্স্টে আমার সুন্দর গরুটা জবাই করবো। হুজুর কই? হুজুরে কই? হ্যাঁ, এই সাইজের বাজার উঠে নাই। হ্যাঁ, সুন্দর পরিবেশে শোয়াইতেছে। হ্যালো, একবার বান্দিয়া শক্তিশালী আছে গরুটা, এত সুন্দর। এটা নাকে টান খাইছে, না টান খাইছে। এটা দেখে বলছেন একটা, এটা এখানে হওয়াই দিয়ে দিব। পাঞ্জাবির গ্যাটার পর দেখো আমার আজকে জুতা অবশ্য খুলে আসছি। এটা হচ্ছে একদম পাল হোয়াইট কালার, তাই না? হাতের কাজ করা আছে, সুন্দর পাঞ্জাবিটা। গতবার রোজার ঈদে মনে পড়ছিলাম গোল্ডেন কালার, হ্যাঁ, এবার একটা হচ্ছে পাল কালার। ভালো লাগতেছে না? আমি পাঞ্জাবিটা অনেক সুন্দর। আমার প্রতি বছর একটি ইউনিক থাকে পাঞ্জাবি। যাক আলহামদুলিল্লাহ, মা থাকলে খুব আরো ভালো লাগতো। আসলে মা নাই, আসলে বাড়িটা এলোমেলো, কুরবানি এখানে দিচ্ছি। যাই হোক আলহামদুলিল্লাহ, মার সব কিছু কার্যক্রম আমরা পরিচালনা করতেছি, চেষ্টা করতেছি কি। আর এখানে আমার ফুল মা যেভাবে জমিগুলো করতো, সব জমিগুলো কিন্তু আমরা করতেছি। যাক আলহামদুলিল্লাহ। তো এখন 2টা গরু জবাই করে ফেলছে, আরেকটা বাকি আছে, ঈদ কমপ্লিট হলে আরেকটা জবাই করবো। তো আজকে সারাদিনটা, আজকে গতকাল রাত্রে কিন্তু ঘুমাই নাই, বা আজকে রাত্রেও ঘুমানো হয় নাই। সকাল মানে ভোর 4টা বেরোইছি, 5টা বাজে, এখনো নামাজ থেকে মসজিদে নামাজে গেলাম, নামাজ থেকে অবস্থান থেকে গরু জবাই দিছে। এখন একটু খামু, তারপরে মাংস কোড়াকুটির মধ্যে ইয়ে হবে। সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, ঠিক আছে? এখানে অনেক মাংস, এখানে একটা আসছে মনে হয়, 1.5টা আসছে না, আর 1.5টা রয়ে গেছে না? একটা আসছে আর একটা অর্ধেক আসছে, আর একটা রয়ে গেছে, আর একটা অর্ধেক রয়ে গেছে আসার মাংস। হ্যাঁ, সময় লাগবে অনেক, কমপ্লিট করতে কিন্তু সময় লাগবে বাদল কাছে অনেক। হ্যাঁ, আইসে কাটাকাটি করতেছি, মাংস কাটাকাটি, একটু রেস্টে আছি আমি, রেস্টে আছি আমি। সব ভাগাভাগি আমি করবো ইনশাল্লাহ। দেখেন আপনাদের সাথে শেয়ার করবো। তাসকে বেশি করবো না রাফি বেশি করবা? পরিশ্রম কাটাকাটিটা আমি করবো। ঠিক আছে, মোটামুটি চলে আসছে মাংস, আর একটু বাকি আছে। অনেক মাংস হয়েছে আলহামদুলিল্লাহ, 80 কেজির মতো রান্না করতে দিয়ে দিছি। ওখানে আরেকটা রয়ে গেছে, কাটাকাটি চলতেছে। মামা মামা না এলে না হয়, আসলে আমরা হাড্ডি মাংস এক করে বলছি না, পোষাই ফেলতেছে। আস্তে আস্তে প্যাকেট করতে শিখে। হ্যাঁ, কয় কেজি? 3 কেজি, 3 কেজি পরিমাণ লো। হ্যাঁ ঠিক আছে, 3 কেজি পরিমাণ লো। ডাল কি দে, 3 কেজি করে হয়েছে। আমরা এদিকে কাজ সাইরে লেগেছে, বড় ভাবে করতেছে। হ্যাঁ, আমরা এই সেট কাজ সাইরে লেগেছে আস্তে আস্তে, আর ওদিকে কোড়াকুড়ি চলতেছে। 3 কেজি পরিমাণে বেশি হইব তোর, হোক একটু বেশি হোক। মামা লাগবো না,
হাতির মাংস একসাথে করে ফেলছি আমরা, বানাই ফেলতেছি আমরা। নাদিম আইছে, নাদিমা তো ওখানে আইছে, নিজের নিজের কুরবানি করে কমপ্লিট করে তারপর আইছে নাদিমা। হ্যাঁ? মামা সব করতেছে। আবার হাড্ডি এনে দুই ওরা আর এক ওরা হাড্ডি, তারপর একটা মিক্স হইতেছে আর প্যাকেট হইতেছে। এখনো ভাগাভাগি চলতেছে, আত্মীয় স্বজন, গ্রামবাসী, তারপর হচ্ছে আমাদের নিজস্বটা 3 ভাগ করতেছে। 3 বোনের ফ্রেশ, 3 বোনের ফ্রেশ 30 করে মাংস দেওয়া হইতেছে। আদিম 30 কেজি? দেখছো মামুর ভাই মাংস নিতেছে। এরপর হাড্ডি আলাদা দেবো, পা 3টা নিছিস না? বড় বোনটা লো, একুরা 30 কেজি বরাবর না ফ্রেশ মাংস। এখানে 3 কেজি করে নেওয়া হইতেছে সবাইকে দেওয়ার জন্য। 3 কেজি বরাবর, 3 কেজি নিস। আর একটা বেশি হোক না, 3 কেজির একটু বেশি হোক, সমস্যা নাই। 3 কেজি না বরাবর, 3 কেজি না, 2.5 কেজি, 2 কেজি 200। ঠিক আছে, 3 কেজি বলে। সব ভাগাভাগি করে দেওয়া হয়ে যেতেছে। নাইম এদিকে আসো, সালাম দে বড় করে তুই। আসসালামু আলাইকুম। আকাশ আইছে, আকাশ সালাম দে। আসসালামু আলাইকুম। মামার বাসায় আইছো স্যার? তো ওরা দায়িত্বে আইছে, হ্যাঁ, আমাদের স্টাফদের জন্য নিয়ে যাইতেছে। এর মধ্যে এই গাড়ি দিয়ে আবার ট্রাক দিয়ে আমার বাসা, বড় বাবির বাসা, মানে এক কাজে সব কাজ হয়ে যেতেছে কি খুব। আর আমাদের আজকের যে বন্টনটা খুব সুন্দর মতো হয়েছে, জোয়েল থাকাতে আরও খুব ভালো হয়েছে। তো ইনশাল্লাহ পরিপূর্ণভাবে কমপ্লিট করলাম, সবাইকে দিয়ে দিলাম। আর গ্রামবাসীরটা ব্যান গাড়িতে পাঠিয়ে দিছি, সব কিছু মিলে খুব সুন্দর হয়েছে। তো এই ট্রাকটা আনাইছি যেহেতু মানে ঢাকাতে 2-3 জন আসছে, ওরার দায়িত্বে সবাইকে দিয়ে দিব। খুব ভালো হয়েছে সাব্বির, না সাব্বির? আর পরিবেশটা দেখেন কত সুন্দর, হ্যাঁ রিল্যাক্স, প্যারা হয় না। হ্যাঁ, জোয়েল থাকাতে স্পেশালি আরো ভালো হয়েছে। এ মামা, এ জোয়েল মামা আয়েন, দায়িত্ববান লোক আয়েন। এটাই আগাই নিমু। জুয়েল মামার কাছে সব লিস্ট, এলাকা সব লিস্ট। মামার জন্য আমার কষ্টটা কম হয়েছে। মামা কিন্তু রোজার মাসেরটাও কমপ্লিট করছে। হ্যাঁ, এটা আমাদের বিশিষ্ট ব্যবসায়িক, সৌদিয়ান ব্যবসায়িক ভাই আমার স্পেশাল বাড়ি করতেছে, ডুপ্লেস নাকি? ডুপ্লেসের মধ্যে 3 তালা করবেন? স্পেশাল বাড়ি করতেছে, মানে আমার খুব পছন্দ হয়েছে। কমপ্লিট হলে বাড়িটা ভিডিও করে দেখাবো না আপনাদেরকে। ব্লগ আর বড় করতেছি না, আজকের ঈদের ব্লগটা ঈদের দিনের মধ্যে থাকুক। আলহামদুলিল্লাহ খুব সুষ্ঠু মতোই করছি। এটা মা করতে বেশি, মার দায়িত্বটা পালন করছি কি আমি আসলে। তো ইনশাল্লাহ দোয়া করবেন এইভাবে যেন আমি দায়িত্ব পালন করে যেতে পারি। আসলে আপনাদের দোয়া এই পর্যায়ে আসছি আলহামদুলিল্লাহ। তো ব্লগ আর বড় করতেছি না, অবশ্যই ব্লগের মধ্যে বলতুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো স্পেশালি গ্রামের ব্লগ আপনারা খুব পছন্দ করেন, তো যদিও 4-5 দিন থাকি, প্রতিদিন একটা ব্লগ আসবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।